এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সে প্রতিশোধ নিল তার রাগের কারণে, আমি তার প্রতিশোধ নিতে পারিনি শুধু তার মায়ার কারণে। আমার চোখের ঘুম কাইরা নিয়া খুব শান্তিতে ঘুমাইতেছ, তাই না? তোমার আমি হারাইতে চাই না, ধৈর্য রাখতে চাই, কিন্তু তুমি যদি নিজেই না থাকো, রাখার ক্ষমতা আমার নাই। সাইরা যাইবা এটা আগে বললেই পারতা, এতদিন শুধু শুধু মিথ্যা আশা দিলা। এত কষ্ট আর সহ্য হয় না, সবাই মরে, আমি কেন মরি না? আমি মনে হয় সবার কাছেই বেশি, তাই দোষ না করেও হয়ে যায় দোষী। এতটাও অবহেলা করো না তুমি, ভালো না লাগলে বলে দিবা। ওই আল্লাহর কসম, কোনোদিন সামনে আসবো না আমি। আহা কি ভাগ্য আমার, যা চাই তাই হারাই। ভালোবাসা ভুল নয়, আসলে কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাই সবচেয়ে বড় ভুল। তুমি আমারে কষ্ট দিছ, অন্য কোনো পুরুষের আর কষ্ট দিও না গো। কইরে বন্ধু, কইছিলাম যে মনে আসেনি, দেশে থাকতে একটা কুত্তা পালতাম আমি। কুত্তাটার আমি খুব ভালোবাসতাম, খুবই যত্ন নিতাম, বিনিময়ে কুত্তাটাও আমার খুব কেয়ার করতো। আমি তো প্রবাসে ছিলাম, কুত্তাটার একদিন আমার পাশে পাশে সুন্দর করে বুঝাইছি, পেটের দেয় প্রবাসে যাইতেছি আমি, কষ্ট হইলো কিন্তু আমার বাড়ি যাইরা যাইস না। তবে কুত্তা কি কথা শোনার প্রাণী, পাশের বাড়ির এক বুইরা চাচার রাতে রুটি দেখা কুত্তা গেছে বুইরা চাচার লগে বাইকা। এদিক দিয়ে আমার মায় আমার ফোন করে বলে দিছে, বাজার কুত্তা কিন্তু বাড়িতে নাই, বুইরা চাচার লগে বাইকা গেছে। সেই কথাটা শোনার পর মনটার মধ্যে অনেকটাই কষ্ট পাইছি, রাগে ঘুষাই 10-10টা বছরে প্রবাসে কাটাই দিছি। ওই দিকটা কুত্তা রয়েছে কপাল খারাপ, বুইরা হালাই নাকি মইরা গেছে, রাস্তার কুত্তা রাস্তায় নেমে গেছে। আর এদিকটা 10 বছর পর আমি চুরিতে বাড়িতে গেছি, কুত্তাটা আমার সামনে দেখা ইচ্ছা মতে কান্না করতে শুরু করছে আর বলতে শুরু করছে, কুত্তা নাকি এখন আমার বাড়িতে আইতে চাইতেছে। এখন তুই ক বন্ধু, এই 10 বছর আগের কুত্তা এখন কি আর আগের মতো আছে? জিরবালাম হয়ে গেছে কেনা? তুই কত বন্ধু, এই আগের কুত্তাটার কি এখন নতুন করে আবার আমার বাড়িতে আনা যাইবো? অ্যাকচুয়ালি কথাটা মুটো কুত্তার জন্য ছিল না, যারা আমার মতো দেশ এই সমস্ত কুত্তা পালতেন তারাই বুঝবেন। ধন্যবাদ।